নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি দীঘার শর্টকাট ট্রিপ দেখাবো ডায়মন্ড হারবার থেকে। কিভাবে তোমরা অল্প খরচে ডায়মন্ড হারবার থেকে বা রায়চক থেকে, আমরা গেছিলাম রায়চক থেকে ভেসেলে করে নদী পাড়িয়ে তারপরে ওখান থেকে নন্দকুমার থেকে আমরা গেছিলাম। ওখান থেকে নন্দকুমার থেকে ট্রেন ধরে মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা কিন্তু দীঘাতে পৌঁছে গেছিলাম। অর্থাৎ যদি তোমরা কেউ চাও যাদের বাড়ি ডায়মন্ড হারবার বা তার আশেপাশে, তারা ডায়মন্ড হারবার থেকেও ভেসেলে করে কুমড়োহাটি আসতে পারো বা রায়চক থেকেও কুমড়োহাটি যেতে পারো। এবং কুমড়োহাটি থেকে ওখান থেকে প্রায় 35 মিনিট মতো টাইম লাগে। যে কোনো বাস ধরে তোমরা নন্দকুমারে চলে আসবে। আর নন্দকুমার থেকে 9:20 মিনিটে মেচেদা লোকাল যায়, সেই ট্রেন ধরে তোমরা মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু চলে আসতে পারবে দীঘাতে। খুবই কম সময় লাগে, 2 ঘন্টার মতো সময় লাগে। মোট টোটাল 3 ঘন্টার মতো টাইম লাগবে। তোমরা কিন্তু 3 ঘন্টার মধ্যে সহজেই দীঘাতে চলে আসতে পারবে। তো এখানে আমি পুরো দীঘার পুরো ভিডিওটা কভার করেছি এই ভিডিওটার মধ্যে। তো শর্টে তোমাদেরকে পুরোটা আগে দেখিয়ে দিলাম, এরপরে আমি ডিটেলসে ঢুকবো। কি করবে না করবে, কতটা খাবে, কত টাকা খরচা হবে, কত কম খরচে তোমরা দীঘা ঘুরতে পারো, সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো ও কী ধরনের ব্লগ দেখতে চাইছো আমাকে জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো তোমাদের জন্য। ইনফরমেটিভ ভিডিও, এই ভিডিওটা পুরোটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা এটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তাহলে দীঘার সমস্ত ট্যুরের ডিটেলসটা আমি এর মধ্যে বলবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এবং কোন টাইমে যাবে, কোথায় থাকবে না থাকবে, কি করবে না করবে, কোন জায়গায় কোন টাইমে গেলে সব থেকে ভালো হয়, পুরো ডিটেলসটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে? তো আর বেশি বাড়াবো না, এবারে আমি তোমাদেরকে ডিটেলস ভিডিওতে নিয়ে যাব। তো এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়োহাটি জেটিঘাট। এখান থেকে মাত্র 11 টাকার বিনিময়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেসেলে উঠতে যাচ্ছি। তো এর পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। এই ক্রুজটাই করেও ও এখন ডায়মন্ড হারবার থেকে ক্রুজটা করেছে, সপ্তাহে 3 দিন যায়। এই সম্পর্কে একটা পরে ভিডিও জানিয়ে দেব। সপ্তাহে 3 দিন যায়, 530 টাকা 630 টাকা দুটো ক্লাস রয়েছে, 130 জন করে যায়। তো এইটা হচ্ছে আমাদের ভেসেল এসে গেছে, আমরা ভেসেলে উঠবো। এই ভেসেলে করেই আমরা চলে যাচ্ছি এখন কুমড়োহাটিতে। টোটাল টাইম লাগে 25 মিনিটের মতো নদী পার হতে। 11 টাকার বিনিময়ে 25 মিনিটের মধ্যে তোমরা নদীটা পার হয়ে যাবে। তো নদী যাওয়ার সময় এরকম অনেক পাখি দেখতে পাবে। ওই ভেসেল থেকে খাবার কিনে ছড়ালে এরা এরকম ভেসেলের চারিদিকে উঠতে উঠতে যায়। খুবই সুন্দর দেখতে লাগে, মনোরম দৃশ্য। খুব অল্প সময়ের ব্যবধানে তোমরা 25 মিনিটের মধ্যে তোমরা কুমড়োহাটি পৌঁছে যাবে। এই কুমড়োহাটি পৌঁছে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে যে ডাইরেক্ট দীঘা যাওয়ার বাস পাবে। আমরা দীঘা যাইনি, চলে এসেছি নন্দকুমার স্টেশনে। যে কোনো বাসে উঠে, নন্দকুমারের বাস উঠে তোমরা নন্দকুমারে নেমে যাবে। ওখান থেকে 5 মিনিট হেঁটে এই স্টেশনের মধ্যে চলে আসবে। 9:15। তোমরা একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু চেষ্টা করবে যে 8টার মধ্যে কুমড়োহাটিতে পৌঁছানোর। তাহলে তোমরা 8:45-এর মধ্যে তোমরা কিন্তু এই নন্দকুমার স্টেশনে চলে আসবে। দেখো এই ট্রেন আসছে। নন্দকুমার স্টেশনে আমাদের ট্রেনটি 15 মিনিটের মতো লেট ছিল, তাই জন্য আমাদেরকে 15-20 মিনিট ওয়েট করতে হয়েছে। আমরা 9:10 মিনিট বাকি পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদেরকে প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল। ট্রেনটি আরও 15 মিনিট লেট ছিল। তো 2 ঘন্টার সময়ের মধ্যে আমরা দীঘাতে স্টেশনে চলে এসেছি। দেখো এটা দীঘা স্টেশন। তো এই দীঘা স্টেশনে যত ট্রেনে লোক এসছে প্রায় সবাই দীঘাতে এসেছে। ঠিক আছে? তো দেখো এই দীঘা স্টেশন, এটা এই দীঘা স্টেশনে এখানে তোমরা নামবে এবং এই দীঘা স্টেশনের বাইরেটা এইরকম দেখতে। তো এখানে তোমরা বেরিয়ে আসবে
বেরিয়ে আসার পরে দেখবে সামনে অনেক টোটো আছে, কিন্তু তোমার টোটোতে কিন্তু উঠবে না। টোটোতে উঠবে, প্রচুর টোটো ড্রাইভাররা তোমাদেরকে ডাকবে, ঠিক আছে? তোমরা একটু বাইরের দিকে বেরিয়ে যাবে, গিয়ে তারপরে যে কোনো টোটো ধরে, যদি তোমাদের আগে বুকিং করা থাকে বুকিং করে সেখানে চলে যাবে, নইলে ওদেরকে বললে ওরা দেখিয়ে দেবে, ঠিক আছে? আমরা ওখানে পৌঁছেই ড্রেসটা জাস্ট চেঞ্জ করে নদীর পাড়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই টাইমে ভাটা চলছে, অনেক দূরে জল চলে গেছে। কিন্তু দীঘাতে আমরা যে টাইমে গেছিলাম, আমরা গেছিলাম নভেম্বরের 25 তারিখে, তো তখন কিন্তু তখন সময় ছিল দুপুর 1টা 12:30 1টা হবে। তো অনেক দূরে জল চলে গেছিলো, সেই রকম অর্থে কিন্তু ঢেউ আমরা পাইনি। দীঘার ট্যুরিস্ট ছিল মোটামুটি, কিন্তু খুব একটা ছিল না, ঢেউ খুব একটা ছিল না, অল্প ঢেউ, 1-2 করে ঢেউ উঠছিল, বেশি ঢেউ ওঠেনি। আর পুরো ধারটা পুরো বোল্ডার দিয়ে ভর্তি করে দিয়েছে। সেই জলোচ্ছ্বাস হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা খুবই এনজয় করছে, ঠিক আছে? তো কিছু ছেলেরা বল টল খেলছে, ঠিক আছে, যেমন করে আর কি সবাই দীঘাতে। আমরা খুব তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো স্নান করে আমরা ফিরে চলে আসছি আমাদের হোটেলে। তো হোটেলে আমরা ছিলাম হোটেল মনিস প্যালেস। যদি তোমরা চাও ওর পুরো ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো। হোটেলটা খুবই ভালো হোটেল, এই দেখতে পাচ্ছ ব্রাউন কালারে, এটা মনিস প্যালেস। তো এখানে সুইমিং পুলও আছে এবং লিফটের ফেসিলিটি আছে। হোটেলের রুমগুলো খুবই ভালো, 3 স্টার ক্যাটাগরির হোটেল। তো আমরা হোটেলে ছিলাম মাত্র 1,500 টাকার বিনিময়ে পার ডে। তো হোটেলের ফ্যাসিলিটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রি অফ কস্ট সুইমিং পুলের ফ্যাসিলিটি রয়েছে, হোটেলের পিছনেই রয়েছে। ওখান থেকে আমরা একটু সাইট সিনিং করে তো আমরা চলে এসেছি ওই ওল্ড দীঘাতে। আমরা ওখান থেকে সায়েন্স সিটিতে দেখেছিলাম বিকালে, সায়েন্স সিটিতে দেখার পরে ওখান থেকে টোটো করে আমরা ওল্ড দীঘাতে চলে আসি। পার হেড 25 টাকার বিনিময়ে ওল্ড দীঘাতে আসি টোটোতে করে। তো এসে আমরা দেখি যে ওখানে বিশ্ব বাংলার একটা সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে, আর এই বিশ্ব বাংলার এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে এসে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে হেঁটে হেঁটে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত সি বিচ ধরে হেঁটে হেঁটে যাবে। রাস্তার ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যদি বাসে করে ওদিক বাই রোড যাও তাহলে টোটোতে করে 25 টাকা খরচা হবে এবং ভালোও লাগবে না। তুমি যদি নদীর ধার ধরে সমুদ্রের ধার ধরে যাও, প্রচুর দোকানপাট আছে, তোমরা কেনাকাটা করতে পারবে, অনেক রকম জিনিস দেখতে পাবে। এই রকম দেখতে পাবে, দেখো যে তোমাদের বিভিন্ন রকম মাছ, ভেটকি মাছ, তারপরে শিক কাবাব, ভোলা মাছ, আরও বিভিন্ন মাছ রয়েছে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এইসব মাছ কিন্তু তোমরা খেও না, কারণ এগুলো কখন ওই সমস্ত কিছু মশলা মাখিয়ে রেখেছে, খোলা বাতাসের রয়েছে, আর দামও খুব প্রচণ্ড দাম। 4-5টা করে রয়েছে 100 টাকা, 120 টাকা করে দাম রয়েছে। আর সন্ধ্যেবেলায় এইরকম মার্কেটে প্রচুর তোমরা কেনাকাটা করতে পারবে। তো এইটা ঘুরে আমরা খাবার দাবার কিনে হোটেলে চলে আসি এবং পরের দিন সকালবেলা আমরা ভোর উঠে একটা টোটো বুক করে নিয়েছিলাম। আমরা এখন মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন যেটা দেখলাম, আমি যখন আগে গেছিলাম দেখেছিলাম যে মোহনাতে যেতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যাচ্ছিল, কিন্তু এখন সরকার খুব ভালো একটা ফ্যাসিলিটি করে দিয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে একেবারে ওল্ড দীঘা থেকে সি বিচ ধরে, সি বিচের পাশ থেকে নদী বাঁধ বানিয়ে দিয়েছে, আর তার পাশ থেকে একদম খুব সুন্দর ঢালাই রাস্তা, পাকা রাস্তা করে দিয়েছে। তোমরা টোটোতে আমাদের প্রায় 10 মিনিট, মাত্র 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা হবে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা তোমরা কিন্তু টোটোতে মাত্র 10 মিনিটের মধ্যেই তোমরা মোহনাতে পৌঁছে যাবে। এবং রাস্তাও খুব ভালো, একদম স্ট্রেট, সমুদ্রের ধার ধরে, খুবই দেখতে ভালো লাগবে। আর তোমরা জানো এই আমরা ঢুকছি এখন হচ্ছে মোহনাতে। এই মোহনার যে ফিশ মার্কেটটা আছে, এটা ভারতের মধ্যে যতগুলো বৃহৎ বড় বড় মৎস্য বন্দর আছে, এটা তার মধ্যে অন্যতম। এখান থেকে গোটা যা কথা বলে জানলাম যে পুরো ভারতবর্ষে মাছের রপ্তানি করা হয়, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও করা হয়। দেখতে পাচ্ছ এই সমস্ত কন্টেনারগুলো পুরো বরফ দিয়ে মাছ এখান থেকে প্যাক করে নিয়ে চলে যায় গোটা ভারত থেকে। ওই বরফ টরফ পড়ছে, রাস্তায় হয়ে রয়েছে। আমরা মাত্র 270 টাকার বিনিময়ে যাওয়া আসা একসঙ্গে বুক করে নিয়েছিলাম। তো 30 টাকা করে ওল্ড দীঘা নিউ দীঘা থেকে লাগে।
তো আমরা 5 জন ছিলাম, 150 টাকা 300 টাকা, কিন্তু আমরা রিজার্ভ করে গেছিলাম বলে 30 টাকা কম নিয়েছি। তো আমরা এখান থেকে দেখো মোহনাটা তোমাদেরকে দেখাচ্ছি। এর আর একটা মোহনার উপর একটা স্পেশালিস্ট ভিডিও আছে, শুধুমাত্র মোহনার পুরোটা ডিটেলস, সেখানে আমি পুরোটা দেখাবো। এখানে জাস্ট একটু দেখাচ্ছি, কারণ ভিডিওটা নইলে খুব লেন্দি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো মোহনাতে আমরা অনেক দূরে গেছিলাম। আর মোহনাতে সকালবেলা দেখলাম যে বেশ ভিড়, এখানে স্পিড বোটিং হচ্ছে, ঘোড়ায় চড়ছে। তো ঘোড়ায় যদি তোমরা চড়তে চাও, যদি ঘোড়ার পিঠে উঠে শুধু ফটো তোলো, তাহলে কিন্তু 50 টাকা। আর যদি তোমরা ঘোড়ার পিঠে চড়ে একটু রাইড করো, রাইড মানে ঘোড়াটা ওই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে 200 মিটারের মতো, 100 মিটার নিয়ে যাবে, 100 মিটার নিয়ে আসবে, তোমাদেরকে কিন্তু 100 টাকা নিয়ে নেবে। যদি তোমরা দুজন ওঠো একসঙ্গে, তাহলে কিন্তু 150 টাকা, ফটো তোলা ফ্রি, আর ঘোড়ার পিঠে একটু রাইড করতে পারবে। ঠিক আছে। তো আমি যেটা দেখলাম যে আমরা তখন আগের দিন এসে চান করছিলাম দীঘাতে, তখন তো ঢেউ হয়নি, কিন্তু আজকে সকালে বেশ ভালোই ঢেউ হচ্ছে। ঢেউ দেখতে পেলাম, এখানে প্রচুর ভিড় হয়েছে, এখানে প্রচুর ঘোড়া আছে। কিন্তু তোমরা একটা পছন্দ করে তোমরা উঠে যেতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল পাতা রয়েছে, প্রচুর খাবারের দোকান আছে। তো এখানে তোমরা ডিম টোস্ট যা চাইবে, যা চাইবে খেয়ে নিতে পারো। আর এই ঘোড়াগুলো তোমরা চড়তে পারো। এছাড়া যদি কেউ স্পিড বোট চড়তে চাও, তাহলে কিন্তু তোমরা স্পিড বোটও চড়তে পারো। ঠিক আছে, ওখানে স্পিড বোটগুলো চড়তে পারো, পার হেড 100 টাকা করে। ঠিক আছে, 12-14 জন হলে তবে কিন্তু স্পিড বোটগুলো ছাড়ে, নইলে কিন্তু ছাড়ে না। তো ঠিক আছে, আমরা এখান থেকে মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করছিলাম। 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে আবার হোটেলের উদ্দেশ্যে চলে আসি। আমরা গেছিলাম একদিনের জন্য, মানে 1 নাইট স্টে করেছিলাম। তো ওখান থেকে আমরা হোটেলে ফিরে হোটেল থেকে চেক আউট করে যাই। এই দেখো স্পিড বোট। তো স্পিড বোটে 2 কিলোমিটার ঘোরায়। ঠিক আছে, 2 কিলোমিটার ঘুরিয়ে আবার ওরা ব্যাকে নিয়ে চলে আসে। তো এখান থেকে আমরা ফিরে হোটেলে স্নান টান করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমরা হোটেলে দীঘাতে যে অমরাবতী পার্ক আছে না, আমরা ওখানে চলে যাই। ওখান থেকে আমাদের প্রায় ঘন্টা 2 সময় কাটাই। ঘন্টা 2 সময় কাটানোর পরে ওর পাশের একটি হোটেল থেকে খাবারটা খেয়ে নিই। এবং তার আগে এখান থেকে ফেরার পথে আমরা বাসের টিকিট কেটে নিয়েছিলাম, কারণ এই টাইমে সকালবেলা ডায়মন্ড হারবার ফেরার কোনো কিন্তু ট্রেন নেই। তো যার জন্য ট্রেনের টাইমিংটা এমন, তো আমাদের সন্ধ্যের মধ্যে আবার ফিরতে হবে। তাই জন্য আমরা কী করেছিলাম যে ট্রেনের বাসের টিকিটগুলো কেটে নিয়েছিলাম 150 টাকা করে টিকিট। তো 150 টাকা করে বাসের টিকিট কেটে নিই। এবং ওখান থেকে যারা রাস্তার ধারে দেখবে তোমরা, প্রচুর ওই থেকে বাস বুকিং কাউন্টার রয়েছে। তো যেগুলো তোমরা সরকারি বেসরকারি সমস্ত আছে। তো আমরা একেবারে কুমড়োহাটি যাওয়ার ডাইরেক্ট একটি বাসের টিকিট কেটে নিই। এবং কেটে নিয়ে আমরা আমাদের বাসের বিভিন্ন 1 ঘন্টা ছাড়া বাস রয়েছে। তোমরা তোমাদের সুইটেবল টাইম অনুযায়ী তোমরা সেট করে নেবে। ওখান থেকে সেট করে নিয়ে তোমরা ওখানে যে কোনো লোকেশান তোমার বলে দেবে, যে ও হয়তো তোমাদের যে দীঘার জাহাজ বাড়ি আছে বা ওর আগের মোড়ে তোমাদের যেখান থেকে টিকিট কাটবে, ওরা কনফার্ম বলে দেবে যে ওইখানে তোমরা দাঁড়িয়ে থাকলে যে টাইমে বলবে সেই টাইমে বাসে উঠে পড়লে। বাসে মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো টাইম লাগে। বাস বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আসে, ওই জন্য একটু সময় বেশি নেয়, বিভিন্ন জায়গায় হল্ট করে। তো ওখানে আধ ঘন্টা টাইম বেশি নেয়। ঠিক আছে, তো সেটা কোনো অসুবিধা নেই। তোমরা ওই টাইমের মধ্যে বা যে কোনো একটা বাসে উঠে যাবে, গিয়ে কুমড়াটি চলে আসবে, ভেসেল পার হয়ে চলে আসবে। এইভাবে তোমরা খুব কম খরচে, মাত্র খুবই কম খরচে তোমরা দীঘা যেতে পারবে 150 টাকার মধ্যে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।